আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। পড়া দেয়া ছিল মাখরাজের প্রথম থেকে নিয়ে জিমের মাখরাজ পর্যন্ত, জিম সিনিয়র মাখরাজ পর্যন্ত। আজকে দদের মাখরাজ থেকে শুরু হবে। দেখেন, এই যে মাখরাজের আমি নিয়মের পদ্ধতিটা বলেছিলাম, মাখরাজ কিভাবে বুঝবেন কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়, এটা শর্টকাট বোঝার পদ্ধতি হলো ওই যেটা বলে দিয়েছিলাম, সেই অক্ষরকে সাকিন, যেই অক্ষরের মাখরাজটা আপনি জানতে চাইবেন প্রথমে সেই অক্ষরটিকে সাকিন করবেন, তার পূর্বে তার আগে একটা হামজা আনবেন, হামজার উপরে জবর দেবেন, হামজার পর জাবাদ দিয়ে একবার মিলিয়ে পড়বেন হামজা। ধরুন লামের মাখরাজ আপনি জানতে চাইছেন, হামজা লাম যাওয়ার আল, তারপর হামজা নিজে জেদ দেবেন, হামজা লামজের ইল, তারপরে হামজার উপরে পেশ দেবেন, হামজা লাম পেশ উল। এরকম ভাবে চেক করবেন, এরকম ভাবে পড়বেন। পড়ার পরে দেখবেন যে আওয়াজটা যে আপনি পড়ছেন, পড়ার আওয়াজটা যেই জায়গাটা গিয়ে থামছে সেটাই হলো ওই লামের মাখরাজ, লামের উচ্চারণের জায়গা। বুঝে এসছে? দেখেন, আচ্ছা আচ্ছা। জিহ্বার আগার কিনারা এবং সামনের উপরের 8টি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, যেমন লাম। জিহ্বার আগা, হ্যাঁ, জিহ্বার আগার গোড়া আগার ঠিক। কিনারা, জিহ্বার আগার কিনারা মানে জিভের হ্যাঁ আগা, বুঝতে পারছেন? জিভের হ্যাঁ আগা, হ্যাঁ হ্যাঁ। জিহ্বার আগার কিনারা এবং সামনের উপরের, সামনের এই যে আমাদের সামনে, আমাদের সামনের উপরের 8টি দাঁতের গোড়া, আচ্ছা। উপরের যে আমাদের দাঁত নেই, এই 8টা হ্যাঁ হ্যাঁ। দাঁত, ধরুন এপার থেকে 4টে এদিক থেকে 4টে, 8টা দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে লাম। বুঝে এসছে? জি বুঝেছি। যেমন হামজা লাম যাবার আল, হামজা লাম যে ইল, হামজা লাম পেশ উল। তারপরে দেখেন নুনের মাখরাজ, জিহ্বার আগা এবং উপরের সামনের 8টি, সরি, জিহ্বার আগা এবং উপরের সামনের একটি একটি ধারালো দাঁত থেকে অন্য ধারালো দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আমাদের ধারালো দাঁত কোনটা? এই লম্বা লম্বা ধারালো দাঁত সামনে নেই? কার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সামনে সামনে, সামনের উপরের জি, ওটাই বলছি। নুন। জিহ্বার আগা, ওই জিভের জায়গা থেকে আগা, আছে নুন। হ্যাঁ, জিহ্বের আগা এবং উপরের সামনের, উপরের সামনের সামনে। একটি ধারালো দাঁত থেকে নিয়ে অন্য ধারালো দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন, যেমন হামজা নুন যাবার আন, হামজা নুন যে ইন, হামজা নুন পেশ উন। ঠিক আছে? নুন। রয়ের মাখরাজ, জিহ্বার কিনারা ও উল্টা পিঠ, জিহ্বার কিনারা ও উল্টা পিঠ, মানে জিভের আগা, আগার উল্টো পিঠটা, বুঝতে পারছেন? জি। জিহ্বার কিনারা উল্টা পিঠ এবং সামনের উপরের 4 দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারিত হয়, যেমন র। দেখেন, এই ধরুন জিভ, ঠিক আছে, এটা কি জিভ, এই হ্যাঁ জিভের উল্টো পিঠ, এইটা হ্যাঁ। নিচেরটা মানে কি উল্টো পিঠ, নিচে মানে উল্টো পিঠ না, তলারটা উল্টো। তলাটা, জি। সেটাই বলছে। জিহ্বার কিনারা ও উল্টা পিঠ, জিভের আগার উল্টা পিঠ এবং সামনের উপরের 4 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, সামনের উপরে 4টে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর। ঠিক আছে? উল। তারপর দেখেন তা দাল ত, তা দাল ত, এই তিনটের মাত্রা এক জায়গাতে উচ্চারণ হবে, যেমন জিহ্বার আগা, জিহ্বার আগা এবং সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, জিহ্বার আগা এবং সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, যেমন
হামজা তা যাবার আত, হামজা তাজের ঈদ, হামজা তাপেশ উত, হামজা দাল যাবার আত, হামজা দালজের ঈদ, হামজা দাল পেশ উত, হামজা ত যাবার আত, হামজা তজের ঈদ, হামজা ত পেশ উত, আত ঈদ উত। ঠিক আছে? জি। জি। তাহলে তা দাল ত কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা এবং উচ্চারিত হয়। সামনের উপরের দুই দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। যেমন আত, আত, আত। বুঝতে আত পেরেছেন? ঈদ। হ্যাঁ। আত ঈদ উত। হ্যাঁ। আবার দেখেন, সা জাল জ, সা জাল জ, এই তিনটে অক্ষরও এক জায়গা থেকে উচ্চারণ হয়। কোথা থেকে দেখেন? জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। যেমন হামজা সা যাবার আস, হামজা সাজের ইস, হামজা সাপের উস, হামজা জাল যাবার আল, হামজা জালজের ইস, হামজা জাল পেশ উজ, হামজা জ জবর আল, হামজা জজের ইজ, হামজা জ পেশ উজ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। এবার দেখেন, জি। সা সিন সদ, সা সিন সদ, জিহ্বার আগা এবং সামনের উপরের ও নিচের চার দাঁতের আগা, চার দাঁতের চার দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জা সিন সদ, জিহ্বার আগা এবং সামনের উপর ও নিচের চার দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জা সিন সদ, জা সিন সদ। বুঝতে পারছেন? উপর নিচে হুম। মিলিয়ে চারটে দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা সিন সদ। ঠিক আছে? যেমন হামজা যা। জা জবর সাহা। আজ, হামজা জাজের ইজ, হামজা জা পেশ ইজ। উজ, হামজা সিন পেশ জবর আস, হামজা সিন পেশ ইজ, হামজা সিন পেশ উজ, হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস। বুঝে এসছে? জি, তারপর দেখেন, বুঝেছি। ফা এর মাত্রা দেখেন, ফা আ- নিচের ঠোঁটের ভিজে অংশ উপরে দুই দাঁতের কিনারার সঙ্গে লিখিত হয়ে উচ্চারিত হয়। যেমন ফা, নিচের ঠোঁটের ভিজে অংশ, নিচের ঠোঁটের এগুলো শুকনো অংশ, এই হালকা গিয়ে ভিজে অংশ, তাই না? হ্যাঁ। ঠোঁটের বাইরের দিকে শুকনো শুকনো অংশ, কিন্তু হালকা ভিতরের দিকে হালকা গেলে ভিজে অংশ চালু। তো উপরের ঠোঁট, উপরের দুই দাঁত এবং নিচের ঠোঁটের ভিজে অংশ মিলিয়ে উচ্চারিত হয় ফা, 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 ফা। ফা। বুঝে এসছে? হ্যাঁ। যেমন হামজা ফা জবর আফ, ফা। হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ। ঠিক আছে? তারপর হ্যাঁ। দেখেন, বায়ের ফা। মাখরাজ দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়। যেমন বা। বা, দুই ঠোঁটের ভিজে অংশ, বা, বা, দুটো ঠোঁটের ভিজে অংশ এরকম ভাবে মিলিয়ে উচ্চারণ হবে বা। যেমন হামজা বা জবর আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। তারপর দেখেন, মিমের মাখরাজ দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ হয় মিম, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম। ঠিক আছে? আচ্ছা, ওয়াও গায়ের মাদ্দা, ওয়াও গায়ের মাদ্দা মানে ওয়াও লিনের মাখরাজ। বুঝতে পারছেন? ওয়াও লিনের মাখরাজ কোথা থেকে উচ্চারণ হয়? দুই ঠোঁট গোল করে দুই ঠোঁট। উচ্চারিত হয়। যেমন আও, ওয়াও সাকিন ডান দিকে যাওয়ার ওয়াও লিন, তাই না? আর ওয়াও সাকিন ডান জি। দিকে জের হ্যাঁ। ওয়াও লিন। তো ওয়াও লিনের মাখরাজ উচ্চারণ হয় দুই ঠোঁট, দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয়, দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয়। আও, ইউ। ঠিক আছে? তাহলে দেখেন,
এই অক্ষরগুলো সর্বদা পুর উচ্চারণ হয়, এই অক্ষরগুলো সর্বদা পুর উচ্চারণ হয়। কোনগুলো? এইগুলো। সে বলেছিলাম না, 7টা অক্ষর সবসময় পুর হয়, খ, ছ, দ, ত, জ, গইন, গ, যার সমষ্টি হলো খুস্স জগতিন কিস। এই অক্ষরগুলো উচ্চারণের সময় বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার, যাতে পরীক্ষণ ভাবে একে অপরের আওয়াজের মধ্যে পার্থক্য বোঝা যায়। প্রত্যেকটা যেন আওয়াজ পার্থক্য হয়, যেমন খ, সৎ, তৎ, অইন, চ, ত, জ, প্রত্যেকের আওয়াজ যেন আলাদা আলাদা হয় এবং মুখটা গোল গোল। হুম। বুঝে এসছে? জি, এই বুঝেছি। মাখরাজের সবকটা তো দিলাম, কিন্তু মাখরাজের পড়াটা যে পরিপূর্ণ বুঝে আসবে তা কিন্তু নয়। যদি পরিপূর্ণ বুঝে আসতো তাহলে কিন্তু আপনাকে ওই শর্টকাটটা দেখিয়ে দিত না, কিভাবে মাখরাজটা বার করতে হয়, কিভাবে অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হয় সেটা দেখতে হয়, শর্টকাট পদ্ধতিটা। ঠিক আছে? তারপরেও আচ্ছা। ভিডিওটা দেখে পড়া তৈরি করে নেবেন, বারবার দেখে ভিডিওটা দেখে পড়া তৈরি করে নেবেন। তারপরে যদি হট করে কোনো মাখরাজ পড়তে গিয়ে ভুলে যান, ওই পদ্ধতিটা ব্যবহার করে হুম। চেষ্টা করবেন। পদ্ধতিটা যখন ব্যবহার করবেন তখন আপনার এদিকে মুখস্থটা স্মরণে এসে যাবে সঙ্গে সঙ্গে, যে না পড়েছিলাম তো, অমুক মাখরাজ অমুক জায়গা থেকে উচ্চারণ হয়, আমি পড়েছিলাম। ঠিক আছে? সেই জন্য পড়া সকলে ভালো করে পড়া তৈরি করবেন ভিডিওটা বারবার দেখে দেখে। এই আগে প্রসেসটা হচ্ছে, আগে হামজা এই সাকিন লাগিয়ে উচ্চারণটা করতে হবে, তাই তো? যেই অক্ষরের মাখরাজটা আপনি জানতে চাচ্ছেন, প্রথমে সেই অক্ষরটাকে সাকিন করে দেবেন। সেই হুম। অক্ষরের আগে একটা হামজা আনবেন, হামজার উপরে জাবার বা হুম। জের বা পেশ দিয়ে পড়বেন, মিলিয়ে পড়বেন, বুঝলেন? হুম। আচ্ছা, ঠিক আছে, ভিডিও অফ করে দিলাম। ঠিক আছে।